হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই তোমরা কেমন আছো? আশা করছি খুব খুব ভালো আছো। শুরু করছি আজকে একটা নতুন ফ্রেশ ব্লগ নিয়ে। তো সবাই তোমরা দেখতে থাকো। সানডে মানে কাজের ছুটি নয়, প্রচুর কাজ থাকে। তো সেগুলোই চলো তোমাদের সাথে শেয়ার করি। আর আজকে একটু বাইরেও যাব, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো। এই দেখো আমার মেয়ে আজকে উঠে পড়েছে। ব্যাপার আবার ওরকম করে না, কি বলবি সবাই। চলো আজকে বাইরের ওয়েদারটা দেখি, বাইরের ওয়েদারটা যে কেমন। ও বাবা, আজকে ওয়েদার খুব একটা ভালো নয়। মেঘলাই ওয়েদার। বাবা কি দেখবি তুই? বাইরেটা দেখবে, দেখো কি বুঝছো দেখে, কি বুঝছো, কি বুঝছো দেখে? কিচ্ছু বুঝতে পারোনি? এ বাবা, আজকে দেখো বন্ধুরা, বাইরের ওয়েদারটাও আজকেও মেঘলা। তো এখন কদিনই মনে হচ্ছে এরকমই চলবে। চাটা শুধু এই খাওয়া হলো সবাই মিলে একসাথে। তো দেখো কালকে আমি বানিয়েছিলাম হচ্ছে গোটা সেদ্ধ। তো বলেছিলাম না তোমাদের যে এখানে খুব খেতে ইচ্ছা করছিলো গোটা সেদ্ধ। তো এখানে তো অর্ধেক সবজি মোটামুটি পাওয়া যাচ্ছিলো না, কারণ ওই যে শাকের মধ্যে যে আমরা যে ডাঁটি শাকটা ব্যবহার করি না, ওই ডাঁটি শাকটাই এখানে মেনলি নেই। তো ওই পালং শাক দিয়েই চেষ্টা করেছিলাম ওই একটু গোটা সেদ্ধ বানানোর। তো সবাইকে এখানে আমাদের যারা কোয়ার্টারে আছে সবাইকেও দিয়েছি অল্প অল্প করে। তো কালকে গোটা সেদ্ধ আর লুচি করেছিলাম, ওটাই আজকে আছে। তো টিফিনে আজকে ওটাই খেয়ে নেবো ভাবছি। তো রান্নাঘর এখনও দেখছো কালকে রাত্রিরে আর আমার করার মানে এনার্জি ছিল না, সেই জন্য মোটামুটি পড়ে আছে। তো আজকেই এই সব বাসনগুলো মাজবো, এখনও বাসন মাজা হয়নি, কিছুই হয়নি আমার কাজ, সবই অপরিষ্কার হয়ে আছে। তো করে নিই। তো দেখো বন্ধুরা, বৃষ্টি ভালোই স্টার্ট হয়ে গেছে। তো আজকে সারাদিন কেমন যাবে বুঝতে পারছি না। তো দেখা যাক কি হয়। চলো আমি আমার কাজ শুরু করে দিই। এই যে দেখো এত বাসন পড়ে গেছে। তো আমরা হয়তো তিনজনে থাকি, কিন্তু আমাদের বাসন পড়ে প্রচুর, কারণ সব সংসারেই বাসনটা প্রচুর পড়ে। আর বাসনগুলোই এবার মেজে নিই চলো, আর সময় নষ্ট না করে। তো বন্ধুরা দেখতে থাকো, বাসনগুলো আমি মেজে নিই। তা তোমাদের সাথে বাসন মাজতে মাজতে চলো যে গল্প করি। ওর টিফিন খাওয়া হয়ে গেছে, কিন্তু আজ মুখ ধোয়নি। তো ওই জন্যই ওকে মানে মুখ ধুতে ওর প্রচণ্ড মানে মানে অসহ্য লাগে মুখ ধুতে। যাও বাবা যাও, মুখটা ধুয়ে নাও, মুখটা ধুয়ে নাও, যাও বেসিনে জল পড়তে যাও। তো কালকে বন্ধুরা করেছিলাম হচ্ছে লুচি আর বললামই তো গোটা সেদ্ধ। তো ওই কারণেই আজকে মানে অনেকগুলোই বাসন পড়ে গেছে। তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে বাসনগুলোও মেজে নিই। দেখো আজ বাইরের ওয়েদারটা প্রচুর মানে বৃষ্টি হয়ে গেল। তোমার দাদাভাই অতগুলো কাপড় কেচেছে, এবার কি হবে জানি না। ঘরের ভেতর তো জায়গাও বেশি নেই যে শোকাতে দেবো, কি হবে জানি না। আস্তে আস্তে শোকাবে যদি রোদ ওঠে। কালকে রোদ উঠলেই রোদ উঠলে মোটামুটি শুকিয়ে যায় তাড়াতাড়ি, কিন্তু রোদ না উঠলেই তো ভিজে জামা কাপড়গুলো ঘরেতে রাখতেও তো বিরক্ত লাগে না, ওইটাই হচ্ছে সমস্যা। আমাদের এখানে এরকমই রবিবার মানেই এরকমভাবেই যদি বৃষ্টি পড়ে এরপরে তো বাড়িতেই কেটে যাবে, কি আর করবো বলো, রবিবার বললে হবে না। তো দেখছি যদি বৃষ্টিটা কমে যাবো, বৃষ্টিটা কমলে একটু বাইরে যাব। তো আজকে জানো তো ভাবছি কিছু করবো না, কারণ কালকে যে তরকারি ডাল এগুলো সবই আছে, আর গোটা সেদ্ধটাও অল্প আছে। তো ভাবছি শুধু ভাত করে নেবো, আর আর কিছু করবো না সেরকম। তো ওইগুলো নাহলে নষ্ট হবে। মোটামুটি এবেলাটা হয়ে যাবে ওগুলো যা আছে, তারপরে তোমার ওবেলা কিছু যদি পারি ওবেলা তো রুটি হবে, রুটি একটা সবজি কিছু করবো। চলো বন্ধুরা ঝটপট করে বাসনগুলো ধুয়ে নিই।
কারণ এরপর এখনও অনেক কাজ বাকি আছে। তো রবিবার মানেও আমাদের ছুটি নয়, এই হচ্ছে ব্যাপার। রবিবারে বরঞ্চ আরও অনেক কাজ থাকে, তো যেগুলো আমাদের আজকের দিনে অন্তত করে রাখতে হয়, কারণ সারাটা সপ্তাহ তো ব্যস্ততার মধ্যেই যায়। তো রবিবার মানেও ছুটি নয়, এই হচ্ছে ব্যাপার। তো এই দেখো আমি বিছানা গোছাতে লেগে গেছি। তো বিছানাটা মানে আজকে দেরিতেই গোছানো হলো, কারণ আজকে আমাদের দেরিতে ওঠা হয়েছে, তো সেই কারণেই দেরিতেই কাজে গোছানো হচ্ছে। আগে টিফিন করে নিলাম ফ্রেশ হয়ে নিয়ে, তারপরে বিছানা গোছাচ্ছি। তো যেদিন সূর্য মানে রোদ হয় না, সেদিনকেই আমি ওই জানলাটা মানে খোলার চেষ্টা করি। তো তবে জানলাটা না খুললেও কী বলো তো, আলো ঢোকে না ঘরেতে, একদম মানে সবসময়তেই আমাদের এখানে আলো জ্বালিয়ে রাখতে হয়। তো সেই কারণেই আজকেও পর্দাটা খুলে দিলাম। আর এখানে এরকম কেন পর্দা, কারণ কী বলো তো, মোটা করে পর্দা না দিলে না জানলাটা তো কিছুটা মানে আছে, হালকা হয়তো হাওয়া পাস করতে পারে, করতে পারে না, সেই জন্যই শীতের ভয়তেই মানে এই পর্দাটাকে বেশি করে মানে সব কিছু যা পেরেছি 2টো করে লেয়ার দিয়ে পর্দা দিয়ে দিয়েছি। তো চলো এবার আমি ঝাঁট দিয়ে নিই। তো মেয়েদের রবিবারেও কোনো ছুটি নেই, মেয়েদের সারাটা সপ্তাহতেই আমাদের কাজ করতে হয়। তো এই হচ্ছে ব্যাপার। তবে বিছানা যদি পরিষ্কার থাকে, ঘরদোর যদি পরিষ্কার থাকে, নিজের মনটাও ভালো লাগে, তো সব কাজে দেখবে এনার্জি পাওয়া যায়। নাহলে যদি ঘরদোর দেখবে যদি ঝিমিয়ে থাকে, তখন দেখবে নিজের কাজেও এনার্জি সারাদিন পাওয়া যায় না। তো সেই কারণেই রোজের পরিষ্কার করতে হয়। তো চলো এই দেখো আমি ঝাঁট দিয়ে নিচ্ছি, ঝাঁট দিয়ে আজকে মুছে নেবো ঘরটা। তো এখানে যেহেতু এখন শীতকালই, ঘর মুছলেও চট করে কী বলো তো শোকায় না, তো সেই কারণে মানে আমাকে ফ্যানটা একটু চালিয়ে দিতে হয় ঘর মোছার পর। তো অনেকক্ষণই প্রায় চালাতে হয়, নাহলে কী বলো তো একদমই মানে জল শোকায় না। আর আমরা যেহেতু এখন ঘরের মধ্যেই জুতো পরে থাকি, তো জুতোর সঙ্গে যে কাদা কাদা এটা থাকে না, পুরো ছাপটা মানে বসে যায়। তো এই দেখো মেয়ে দেখো আমি মুছছি, ও আমার পেছনই ঘুরছে। তো ওকে আমি বলছি ওই জন্য যে তুই মানে একটু সরে যা, কারণ না হলে ঘর তো মানে ছাপ যে জুতোর যে পড়ে আছে, ওই ছাপটা পুরো মানে ওখানে দেখতে আরও বরঞ্চ বাজে লাগবে। তো এরকম ওই জন্যই ওকে বলছি। তো ওকে ওর খেলনাগুলো ওই যে নিয়ে চলে যাচ্ছে, খেলনাগুলো নিয়ে ওই যে ওইখানে যে খাটিয়াটা আছে ওর ওপর গিয়েই বসে খেলবে ও। তো আমি যখনই মোছামুছি করি ওকে বলি যে উঠে পড় তুই, নাহলে মানে ঘরটা যতক্ষণ না শোকাচ্ছে ততক্ষণ ওকে নামতে দিই না। তো দেখো আমি পরিষ্কার করে সবটা মুছে নিলাম, নিয়ে এবার আমি চানের দিকে যাব, কারণ চান যতই এখানে ওয়েদার খারাপ থাক যাই থাক, চানটা আমাকে রেগুলারই করতে হয়। চান না করলে মানে একটা কেমন লাগে সত্যিকারের বলতে কি। তো এসে থেকে আমি একদিনও মানে চান মিস করিনি। মাথায় অন্তত না জল দিলেও আমি মানে বেশিরভাগ মানে দিনই আমি মাথায় জল দিয়েই চান করি। তবে যেদিনকে মানে চুল শোকাবে না, রোদ ওঠে না, সেই দিনকেই শুধু আমি মাথাটায় জল দিই না। কারণ মাথায় না জল দিলে কী বলো তো, মনে হয় না যে আমি চান করেছি। তো এই দেখো ভালো করে মপটাকে ধুয়ে নিচ্ছি। তো মপটা দেখেই বুঝতে পারছো যে কত পরিমাণে মানে যে কাদাটা, আমাদের আসলে সবসময় জুতো পরে থাকি বলে না কাদাটা আসলে বেশি হচ্ছে। তো যাই হোক আমার চান হয়ে গেল দেখো। তো চান করে এবার একটু পুজো দিয়ে তারপরে আমি আমার রান্নার জন্য চলে যাব। তো তোমরা দেখতে থাকো। তো এই দেখো ভাত মোটামুটি বসিয়ে দিয়েছি আমি। তো আজকে ভাত আর ওর মধ্যেই আলু আর ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি। তো চলো। তো দেখো বন্ধুরা বৃষ্টিটা আবার ফের জোরে এসছে। তো জানি না আমরা আর বাইরে বেরোতে পারবো কি না, তোমার দাদাভাইও এখনও আসেনি। তো দেখা যাক কী হয়, যদি বৃষ্টিটা কমে তবেই আমরা যেতে পারবো, নয়তো আশা করি আর যেতে পারবো না আজকে। তো দেখতে থাকো বন্ধুরা। এই দেখো ভালোই ঝমঝম করে বৃষ্টিটা হচ্ছে। তো দেখো বন্ধুরা তোমার দাদাভাই চলে এসছে, তো আমরা তিনজনে বসে পড়েছি খেতে। তো চলো ঝটপট খেয়ে নিই, দেখি যদি বৃষ্টিটা একটু ছাড়ে তো আমরা বেরিয়ে পড়বো। তো চলো বন্ধুরা বেরিয়েই পড়লাম, আমরা এখন যাচ্ছি সিনেমা দেখতে। তো সিনেমাটা মোটামুটি 3 ঘন্টা সময় লাগবে। তো চলো যাওয়া যাক সিনেমা হলে। তো এই দেখো মেয়ে আর বাবা এগিয়ে যাচ্ছে। তো চলো দেখা হচ্ছে সিনেমা হলে, দেখি আজকে কি বই দিয়েছি।
এলাম আমরা সিনেমা দেখে। তো আজকে এই পর্যন্তই ব্লগটা রাখছি। তোমাদের যদি খুব হাঁপাচ্ছি, কারণ পাহাড় থেকে উঠে উঠা আসা হাঁপিয়ে যাই। তো তোমাদের যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।